কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি যে কখন মা হতে পারবে না, আমি বাবা ডাকলে কখনো শুনতে পারবো না। আগে বলবো কেন? না মানে আমি শিওর ছিলাম না, আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার বিশ্বাস আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে। এত বড় সত্য কথা তুমি আমার থেকে নাম লুকালো পারতে। দেখো অনিক, আমার বিশ্বাস আমি একদিন ঠিকই মা হতে পারবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করবো, তুমি আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাবো কি যাবো না সেটা বিষয় না। তোমার ভালোবাসার মধ্যে খাত ছিল, কমতি ছিল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। মায়া কান্না করছো, এই মায়া কান্না যে তুমি কাটাতে যাচ্ছ। আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, কিন্তু তুমি যেটা করেছো আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে বাবাজি, মেঘলা আছে, দাও ডাক্তার। মেঘলা, মেঘলা, এই যে দেখ কে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে অনেকের কোনো খোঁজ খবর নিয়ে আইছেন নাকি? অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না। আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আসলে মানুষের মনে ঘৃণা খুবই খারাপ। আপনি প্লিজ ওনার সাথে একটু আমার দেখা করার ব্যবস্থা করে দেন, আমি পরে বাকিটা ম্যানেজ করে নিব। দেখুন, আমি খুব চেষ্টা করছি, খুব, কিন্তু অনেকে আপনার সাথে দেখা করতে চায় না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি রাতুলের সব প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করে দিছি। আমি চাই সব দায়িত্ব অনেক এনে দিতে। আমি চাই সব কাজ এখন থেকে অনেক করুক। আপনি তো চাইলে সেটা আগেও করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। একটু রাতুলের সাথে জোট বেঁধে আপনি অনেককে অপমান করেছেন। এখানে তো আমি আপনার দোষ দেখতে পাচ্ছি। আপনার মনে অনেক ঘৃণা না? আসলে মানুষের মনে ঘৃণাটা না খুবই ভয়ঙ্কর। আপনি শুধু আমার দোষটাই দেখলেন। অনেক কি করছে আমার লগে, আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটাবারও দেখলেন না। আপনাদের সমস্যা কোন জায়গায় জানেন? একজনের প্রতি একজন ঘৃণা, প্রচন্ড ঘৃণা। দেখুন, এসবের কিছু আমি জানি না, আমি এসবের মধ্যে নেই। ভাইয়া, আপনি প্লিজ একটু অনেকের লোক আমার দেখা করার ব্যবস্থা করে দেন না ভাইয়া। ঠিক আছে, শুধুমাত্র আপনার কথা ভেবে আমি আরেকবার চেষ্টা করব। আসি।
এখন যে কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো শালিমার তোর ওই ম্যানেজারের সাথে কথা বলা যায় না? আপনারা আমরা ব্যাংক থেকে এসেছি। নোটিশে অ্যান্সার করলে না, তাই আমাদের আসতে হবে। কিসের নোটিশ? দেখুন, আপনার সাথে আমাদের যে কন্ডিশন ছিল যে শালিমা বিল্ডার্সের সাথে যদি আপনার সকল চুক্তি ক্যান্সেল হয়, তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে সকল মুনাফা সহ আপনি সকল টাকা পরিশোধ করবেন। আচ্ছা, হ্যাঁ তা ছিল, কিন্তু শালিমা বিল্ডার্সের সাথে আমাদের কথা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আপনার সাথে তাদের সকল চুক্তি ক্যান্সেল হয়েছে, আর আজ 15তম দিন। দেখুন আমরা টাকাগুলো ব্যবস্থা করতেছি, কিন্তু একটু সময় লাগবে। আর আমরা বুঝতে পারি নাই যে ওরা এইভাবে আমাদের সাথে বেইমানি করবে। সেটা আপনার বিষয়। আপনি এক কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকা ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আরে ভাই, হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? দেখুন, আমি আমার সমস্ত টাকা শালিমা বিল্ডার্সে ইনভেস্ট করেছি, আর আমরা বুঝতে পারিনি ওরা এইভাবে শর্তের মার পেছে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দিবে। আর এত তাড়াতাড়ি আমরা কিভাবে টাকা ম্যানেজ করবো? আমি দিব। একদম ঠিক শুনছেন, আমিই দিব আপনাকে টাকা, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্তও আছে। আরে বোমা, তোমার জন্যই তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্যাক্টগুলি ক্যান্সেল না করতা, তাহলে তো এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাকে ওই বাড়িটা, এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন, তাহলে আমি 50 কোটি টাকা দেব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দিব? দিবেন না? দিবেন না, আমার কোনো সমস্যা নেই। আপনি ঋণের দায়ে জেলে পচ্ছে মরেন, তাইলে আমগো তো কিছু আসা যায় না, তাই না? জি ম্যাডাম। উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে তো ব্যাংক আপনার সকল সম্পত্তি ক্রয় করবে এবং নিলামে তুলে বিক্রি করে দেবে। আরে বাড়িঘর সব নিয়ে নিলে আমরা থাকবো কোথায়? রাস্তায়। আপনারা রাস্তায় থাকবেন, ওইটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এখন কোন আপনার কি শালিমা গ্রুপের নামে এটা লিখে দিতে চান নাকি চান না? বুঝতে পারছিস? এই সঞ্জিত, হ্যান্ড আপ করো। আপনার দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। বাহ, বেশ। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম বুঝতে পারছেন তো কি করতে হবে? ক্লিয়ার। এখন ওনার কাছে যাইবেন, যেখানে যেখানে সাইন লাগবে সব জায়গায় সাইন দিবেন। নেওয়ার পরে টাকাটা ওনার কাছে বুঝাই দিন। রাতুল সিং আসুন। জি ম্যাডাম, সব কমপ্লিট। আপনাকে মনে পড়তেছে কিছু? কি পড়তেছে না? ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। ঠিক এমন করে আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিয়েছিলেন, আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিয়েছিলি, ঠিক এমন করে তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি। আর কি জানি কইছিলি তুই? আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। দেখছস, মাত্র 15 দিন, ঠিক 15 দিনের মাথায় আমি মেঘলা তোর কাছ থেকে সব কাইরা নিছি, তোর রাস্তার ফকির বানাই দিছি। কেমন লাগতেছে? ভাল লাগতেছে তো? কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি
সেটা, এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব। তোর লগে যারা কাজ করতে চাইছে না, সবাইরে আমি নিষেধ করে দিলাম। সবাইরে কম, যাতে তোর ঘাড় ধাক্কা দিয়া বাইক। ম্যানেজার আঙ্কেল, এই বাড়িটা এখন আমাদের। আপনি একটা কাজ করেন না, আপনি বলেন ওনাদের সুন্দর কইরা সসম্মানে এখান থেকে বাইর হয়ে যাইতে। জি ম্যাডাম। মিস্টার রাতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি না যান তাহলে এই পুলিশ দিয়ে আপনাদের বাড়িতে ঘাট ধাক্কা দেবে। বৌমা, বৌমা, তুমি এত নিষ্ঠুর, আমরা এই বছর আর কই যাবো? রাস্তায় কই যাবেন? আপনাদের মতো নিকৃষ্ট মানুষের জন্য না রাস্তাটাই ঠিক আছে। যান, রাস্তায় গিয়া সুন্দর করে থাকেন। কি হলো, যাইতেছেন না কেন? যান। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে কাপড় চোপড় আর সোনা দানা যা আছে এগুলো নিয়ে আসি। হ্যাঁ, খারাপ। এই বাড়ির কোনো কিছুই এখন আর আপনাকে না। একটু আগেই তো সব রেখে নিলাম। বাড়িটা এখন শালিমা বিল্ডার্সের। যা কিছু আছে এই বাড়িতে সব শালিমা বিল্ডার্সের। আপনাকেও কিছু নাই। অনেকরে যেমন খালি হাতে বাইর করে দিছিলেন, ঠিক একইভাবে আপনাকেও খালি হাতে বাইর করে দিন। যান, চলে যান। আমি বলছিলাম কি বোমা, মানে এক কাজ করি আমরা, মানে আমি তোমার চাচি তোমার চাচি মানে এখানে থাকি, আর রাতুল তো একটা বেইমান, বেইমান একদম হাত ধরে বাইক করে কি কও? কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। আপনি তো দেখতেই পারতেছেন সব ব্যবস্থা করেই রাখছি। এখন আপনারাই বুঝলাম আপনারা কি করবেন। কি আপনারা কি খাড়ায় থাকবেন নাকি বাইরে হবেন? আচ্ছা যাইতেছি। দাঁড়ান, এখনো শেষ হয়নি তো, বাকি আছে। রাস্তায় যাইবেন কি করে ভাইবেন? আপনারা তো আবার কিছু করতে পারেন। আপনার বলে কি একটা ব্যবস্থা রাখছি। নেন, এই যে ভিক্ষার থালটা দিলাম, সুন্দর করে ভিক্ষা বেড়ে নাই। কি হইল? যান, নাহলে আবার দেরি হয়ে যায়। কি আপনারা মনে হয় চাইতেছেন আমি ভিক্ষা দেওয়া শুরু করে দিই নাকি? চাইতেছেন না? তাহলে খারাপ হয়েছেন কেন? যান, যান কইতাছি, যান। জি ম্যাডাম। ম্যানেজার সাহেব, আপনার ব্যাংকে যান, আমি চেক পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। জি, আসুন প্লিজ। ম্যাডাম, সত্যি অনেক শান্তি লাগতেছে জানেন তো। জি ওনারা যে কি কি করছে আমার সাথে, সেটা আপনারা বলে বোঝাতে পারবেন না। শুধুমাত্র আপনার জন্য সব সম্ভব হয়েছে। না ম্যাডাম, আপনি চেষ্টা না করলে কিছুই হতো না। সত্যি আমার বাবা বাইচা নাই তো কি হয়েছে? আমার বাবার জায়গাটা আপনি আছেন। আপনি আমার সব সময় সব জায়গায় কি সুন্দর করে সাপোর্ট করেন, পাশে থাকেন। আপনি আমার বাবা। ম্যাডাম, আপনি কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম, আজকে সত্যি আমার অনেক খুশি। অনেক আমাকে মাফ করে দাও। আমি ঠকিয়েছি তোমাকে, প্রতারণা করেছি তোমার সাথে। এখন আর বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে।
লাভ আছে। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি হয়তো কখনোই তোমাকে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বল, তুমি ছাড়া আমি শূন্য, আমি অস্তিত্বহীন। ভয় পেও না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি সবসময় তোমার পাশে আছি। হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। জানো, আমার মন বলছে আমি মা হতে পারবো। ডাক্তারের রিপোর্ট বলে আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমি ঠিকই একদিন মা হতে পারবো। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, মন থেকে বারবার চাইলে আল্লাহকে আমাকে ফিরিয়ে দেবেন বলো? তিনি কি আমার ডাক শুনবেন না? অবশ্যই শুনুন। আমি আজকে রাতে গরিবদের কিছু খাবার দিতে চাই। যারা রাস্তায় না খেয়ে কষ্টে ঘুরে বেড়ায় তাদের একবেলা খাওয়াতে চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? ঠিক আছে, যত দ্রুত সম্ভব অফিসটা শেষ করে আমি তোমার সাথে যাব। আসবো? হ্যাঁ আসেন, বসেন। কেমন আছেন? ভালো। আমি আপনাকে বলেছিলাম না মনিকা আপনার সঙ্গে দেখা করবেন? হ্যাঁ আমি তো সেটা জানি, কিন্তু আজকে আমি আপনার এখানে আইতে গেছি অন্য একটা কারণ। কি কারণ? কারণটা হইল গিয়া, আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি চাই অনেকের সম্পত্তি ফেরত দিতে। আপনার কি মনে হয় আপনি দিলে অনেক সেটা নেবে? কেন নিব না? এটা ওর সম্পত্তি, ও নিব না? না ঠিক আছে, এটা ওর সম্পত্তি, কিন্তু আপনি তার সাথে যা করছেন আপনি দিলে তো অনেক জীবনও নিবে না। ভাইয়া, আপনি কি আমার একটা উপকার করবেন? কি উপকার? আপনি যেমনি হোক আমার একটু অনেকের সাথে দেখা করা দেন না। ওরে বলার দরকার নেই আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি যে কোনো একটা কথা বলে ওরে নিয়ে আসেন। ও আসলে যখন জানতে পারবো তখন আমি ওরা সবকিছু বুঝে রাখবো। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু লাভ কি? আমার তো মনে হয় না কোনো লাভ হবে। লাভ আছে।